যেমন সামনে আসছে, এবার কিন্তু বাম আমলেরও পালা, কারণ ফাইল খুলবে আর দুর্নীতি থাকলে সেটা ফাঁস তো অবশ্যই হবে। আর কোনো দুর্নীতির ক্ষেত্রেই কিন্তু ছাড় নেই, সব হিসেব হবে, একথা কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন শুরুতেই মুখ্যমন্ত্রী। আর সেই মতোই কিন্তু কথা মতোই কাজ হচ্ছে। যেমন দুটি তদন্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সেবাশ্রয় এবং বাম আমলের কথা বললাম, যদি সেবাশ্রয়ের দিকে দেখি কি না হয়নি সেখানে। আর অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থমন্ত্রী তিনিও কিন্তু এই ভাইপোর সেবাশ্রয়কে নিশানা করেছেন। তিনি বলেছেন জাতীয় স্তরে দুর্নীতি হয়েছে এবং সরকারি স্বাস্থ্য সেবা নিয়ে একেবারে ছিনিমিনি খেলা হয়েছে, হাইজ্যাক করা হয়েছে। আর অন্যদিকে আমি যে কথা বলছিলাম আপনাদের, বাম আমলের দুর্নীতিকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না। পালা বদলের পর যেভাবে তৃণমূল আমলের সমস্ত তদন্ত করে বার করা হচ্ছে দুর্নীতি, একাধিক অভিযোগ সামনে আসছে ভাইপোর বিরুদ্ধে, তেমনি বাম আমলে যা যা হয়েছে ফাইল খুলবে, তদন্ত হবে এবং অবশ্যই দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতি ফাঁস হবে। যেমন ইতিমধ্যেই একটা দুর্নীতি সামনে এসছে, সেটা হলো ইঞ্জিনিয়ারিং কলেজে, সেখানে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই 100 কোটি টাকার দুর্নীতি কিন্তু সরকারি টাকা নিয়েই হয়েছে। 9-6 করা হয়েছে সরকারি টাকা, আত্মসাৎ করা হয়েছে সরকারি টাকা। আর এই অভিযোগ বিধায়ক পাপিয়া অধিকারী, অবশ্যই এক্ষেত্রেও তদন্ত হবে। আরও অনেক অভিযোগ নিয়ে তদন্ত এগোবে। অবশ্যই প্রথমে সেবাশ্রয়ের দিকে নজর রাখতে হচ্ছে। আমি সেবাশ্রয় নিয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন শর্মা, আর অন্যান্য প্রতিনিধিরাও থাকবেন। অবশ্যই আরও অনেক অভিযোগ রয়েছে, সেই নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাব অয়নের কাছে। তার আগে আপনাদের জানাবো, যেমনটা বলছিলাম, সেবাশ্রয় কি নেই, যেমনটা বললাম এর আগেও অনেক অভিযোগ সামনে এসেছে। আমরা জি 24 ঘন্টা প্রথম ফাঁস করি সেবাশ্রয় ঠিক কি দুর্নীতি হয়েছিল। আর এবার যে দুর্নীতি ধরা পড়েছে, যে অভিযোগ সামনে এসেছে, তা হলো ফলতায়, হরিণডাঙ্গায় মেডিকেল কলেজের আদলে তৈরি হয়েছে পরিকাঠামো, আর সেখানে ভুরি ভুরি জাল প্রেসক্রিপশন মিলেছে। কিসের জন্য লেখা হয়েছিল প্রেসক্রিপশন, কেনই বা এখানে ফেলে যাওয়া হলো, এই প্রশ্নই বড় হয়ে দাঁড়াচ্ছে। আর এখানেই শেষ নয়, সরকারি স্বাস্থ্য পরিষেবাকে হাইজ্যাকের চেষ্টা, যেমনটা বলছিলাম অর্থমন্ত্রীও বলেছেন। পরিত্যক্ত কাঠামোয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাধিক রিপোর্ট মিলেছে। মারাত্মক অভিযোগ বললে কম বলা হয়। সরাসরি কথা বলবো, আরও একটু বিস্তারিত পর্যালোচনা হবে। রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা, তার কাছ থেকে জানবো আরও একটু বিস্তারিত। অয়ন, দেখো মধুমন্ত্রী, গতকাল হরিণডাঙ্গাতে যে ছবি জি 24 ঘন্টা তুলে ধরেছে, সেখানে কিন্তু থরে থরে বিভিন্ন জায়গায় অকাঠ্য প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন এই কথা বলছি, আমি নিজে হাতে করে প্রায় 1000-এর উপরে প্রেসক্রিপশন, ডিজিটাল একেবারে প্রিন্ট আউট করা প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন গোছা গোছা পড়ে রয়েছে। এবং এই প্রেসক্রিপশনে যে সমস্ত মানুষের নাম লেখা রয়েছে তাদের কোনো অস্তিত্বই নেই, হতে পারে পৃথিবীতেই অস্তিত্ব নেই, এমন কিন্তু একেবারে তথ্য পাওয়া গিয়েছে গতকাল। এবং গোছা গোছা প্রেসক্রিপশন বিভিন্ন ঘরে ঘরে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হাসপাতালকে রিপ্লেস করে এমন পরিকাঠামো তৈরি করার একটা চেষ্টা এই হরিণডাঙ্গার যে মেডিকেল কলেজের আদলে তৈরি হওয়া ক্যাম্প, সেই ক্যাম্পে ছিল। সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রাজ্যের একেবারে একটি সরকারি মেডিকেল কলেজ। সেই সরকারি মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবের যে রিপোর্ট, সেই টেস্টিং রিপোর্ট গোছা গোছা পড়ে রয়েছে। মেডিসিনের যে ঘর রয়েছে, সেই ঘরে গোছা গোছা এই রিপোর্ট পড়ে রয়েছে। এখান থেকে প্রশ্ন উঠছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সঙ্গে এবার নাম জুড়ে গেল সেবাশ্রয়ের, কি করে এলো? কোনো অলিখিত মৌ স্বাক্ষরিত হয়েছিল কি? সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কোনোভাবেই একেবারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কিন্তু মৌ স্বাক্ষরিত করতে পারে না, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তেমন কোনো অনুমতি নেই। অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি তুমি বললে যে অর্থমন্ত্রীর মন্তব্য, একেবারে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের নিশানায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের ক্যাম্প। কেন এই কথা বলছি, তিনি বলছেন ন্যাশনাল ডিসগ্রেস, ন্যাশনাল স্ক্যান্ডাল, অর্থাৎ জাতীয় কলঙ্ক, একবারে জাতীয় দুর্নীতির কথা তিনি বলছেন। তোমাকে একটু বিরত করছি, যেমনটা তুমি বলছিলে, একটু অর্থমন্ত্রীর বক্তব্য শোনাবো। অর্থমন্ত্রী বলছেন যে সেবাশ্রয় যা হয়েছে একটা জাতীয় দুর্নীতি, একটা জাতীয় কলঙ্ক বলা যায়। সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে, ফৌজদারি মামলায় তদন্তের প্রক্রিয়া শুরু হবে। আর কি বলেছেন শুনুন। এটা নিয়ে অলরেডি আমরা রাজ্য সরকার থেকে এক ধরনের ইনকোয়ারি করছি, ক্রিমিনাল প্রসিডিংসও হয়তো আরম্ভ হয়েছে। এটা নিয়ে করা হবে। এই ধরনের চিকিৎসা বিভ্রাট ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিত, যেখানে নেগলেক্ট হয়ে, যেখানে ঠিকমতো ডাক্তার ছিল না, কতজন তার শিকার হয়েছে আমরা জানতে পারছি। এটা একটা স্ক্যান্ডাল, এটা একটা ন্যাশনাল ডিসগ্রেস, দুটোই। আমাদের তো লজ্জিত তো নিশ্চয়ই,
কিন্তু আমাদের রাগও হচ্ছে। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে এবং কথা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তারা কে কি বলছেন তাদের প্রতিক্রিয়ায় শুনুন। সেবাশ্রয় নিয়ে যে সমস্ত অনিয়ম বা বেনিয়ম বা অনৈতিক কাজ সামনে এসছে সেগুলো তদন্ত করে দেখা হবে। সুতরাং আমরা আশা করব যে ক্যাম্পের মধ্যে দিয়ে কোনো মানুষের পরিষেবা দেওয়া হয়ে থাকলে বৈধভাবে নৈতিকভাবে সেটা অন্য বিষয়, কিন্তু ক্যাম্পের নামে যদি কোনো অনৈতিক কাজ বা কোনো অবৈধ কাজ বা কোনো বেআইনি কাজ হয়ে গিয়ে থাকে সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এবং উপযুক্ত তদন্তের মধ্যে দিয়ে যারা এর সাথে যুক্ত তাদেরকে নিশ্চিত করে সামনে আনা উচিত। সেবাশ্রয়টা যেরকম দুর্নীতি ভেবেছিলাম আমাদেরকে অবাক করে দিয়েছে দুর্নীতির আকার দেখে। প্রচুর প্রচুর টাকার তছরূপ হয়েছে, তহবিল প্রচুর ডাক্তাররা এর মধ্যে ইনভলভ ছিলেন। প্রেসক্রিপশন তো সামান্য ব্যাপার, ওরা তো কাগজ বাঁচাতে গিয়ে করেছে। উনি তো 31-এ বেঁচে থাকলে আমাদেরকে প্রত্যেকটা দাম দিতে হবে বলে দিয়েছেন। আমি বলি 31-এর অনেক আগেই সেবাশ্রয় দুর্নীতি আছে, সেই দুর্নীতির দাম বা মাসুল দিয়েছে গরিব জনগণ। সেগুলো সম্বন্ধে মুখ খুলুন, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা উত্তর চাই। শান্তনু সেন শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। এবার শোনাবো গতকাল বিধানসভায় এই সেবাশ্রয় নিয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন। যেগুলো করেছি, এক্স-রে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল সেগুলো আমরা করেছি। আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। আমরাই জি 24 ঘন্টা প্রথম পর্দা ফাঁস করে এই সেবাশ্রয়ের ক্যাম্পের যে অভিযোগ উঠেছিল শুরুতেই যে এই সেবাশ্রয়ের চিকিৎসার খারাপ চিকিৎসার ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন এক মহিলা এবং এক শিশু। সেখানে বিষ্ণুপুরের 3.5 বছরের যে শিশু সেবাশ্রয়ের মেডিকেল ক্যাম্পে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে দেরি করানোর জেরে বাঁ হাত তার বাদ দিতে হয়। আজ পরিবারের হাতে মুদিয়ালি ক্লাবের পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। শিশুটির পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন অর্থমন্ত্রী। আমার বাচ্চা যে পুরো চিকিৎসায় একটা অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে সেরকমভাবে আমরা পাচ্ছি না। তাই আপনি যদি একটু পাশে থাকেন তাহলে আমি হয়তো আমার বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারি। তাই আমার আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি একটু আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটু আমাদের পাশে থাকুন। ন্যায় বিচার নিয়ে তো আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেক আশাবাদী, কারণ উনি সত্যি যা বলেছেন এবং যেভাবে কাজ করছেন তাতে করে আমি অনেক আশাবাদী। আমি চাইছি যে উনি আমাদের বাচ্চাটাকে একটু দেখুক, উনি আমার বাচ্চার একটু চিকিৎসা একটু সাহায্য করুক। এ তো গেল তৃণমূল জামানার দুর্নীতির কথা। এবার আসে বামেদের প্রশ্ন। বামেদের দুর্নীতির ফাইল কি খুলছে? হ্যাঁ, টালিগঞ্জ ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্বে স্থানীয় বাম নেতা। কখনো সরকারি সাহায্যে টাকা আত্মসাৎ করার অভিযোগ, কখনো আবার ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা লোপাট। অর্থাৎ সরকারি সাহায্যের টাকায় তছনছ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক পাপিয়া অধিকারী। এই নিয়ে একটু কথা বলবো। এবার সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, ঠিক কি অভিযোগ প্রথমে জানতে চাইবো স্পষ্ট। দেখো, যেটা অভিযোগ আসছে এই যে টালিগঞ্জ বিধানসভার এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ,
যেটা প্রশান্ত সুরের প্রাক্তন সিপিআই নেতা প্রশান্ত সুরের নামাঙ্কিত, সেই প্রশান্ত সুরের যে নামাঙ্কিত যে কলেজ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজ, সেখানে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ উঠছে সব যারা নেতা তাদের বিরুদ্ধে। স্থানীয় বাম নেতা গৌতম ব্যানার্জি সহ যারা সোসাইটিতে ছিলেন বা ম্যানেজিং কমিটিতে ছিলেন, তারাই 100 কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন। কখনো সরকারি টাকা কিংবা কখনো ঋণের টাকা, সেই ঋণের টাকা আত্মসাৎ করেছেন বলে কিন্তু অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে। তার বদলেই তার জন্যই পাপিয়া অধিকারী বা বিধায়ক তিনি কিন্তু অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। বিধানসভাতে দাঁড়িয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যারা দোষী তাদের শাস্তির দাবি করেছেন এবং কলেজ যাতে অবিলম্বে খুলে তার ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ প্রবীর। অর্থাৎ এখানেও মারাত্মক অভিযোগ সামনে আসছে। এবার টালিগঞ্জের বাসিন্দা যারা, স্থানীয় বাসিন্দা যারা, এই ইঞ্জিনিয়ারিং কলেজের আশেপাশের যারা, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের মুখ থেকে শোনাবো। কলেজটা মানে আপাতত এখন বন্ধ আছে, কলেজটা চলবে। কবে দিয়ে বন্ধ? এটা বন্ধ আছে কত বছর? এটা কত বছর না, এই রিসেন্টলি কলেজ বন্ধ হয়েছে। রিসেন্টলি স্টুডেন্টদের একটা প্রবলেম হয়েছিল, স্টুডেন্ট তুলে নিয়েছিল, ব্যাস এইটুকুনি। আমরাও আশায় আছি কলেজ খুলবে। কলেজগুলি দাঁড়িয়ে আছে, বাইরের লোক দোকানদার আছে, তাদেরও আশা কলেজ খুলবে, চেষ্টা করছে, দেখা যাক কী হয়। বন্ধের কারণ স্যার এটা ম্যানেজমেন্টের ব্যাপার স্যার, আমরা তো কিছু একটু প্রবলেম হয়েছিল বোধহয়, সেই কারণে বন্ধ আছে, কিন্তু কলেজ খুলবে আগামী। এই টাকা পয়সা 900 একটা অভিযোগ, সেটা স্যার আমি বলতে পারছি না, স্যার সেটা বলতে পারছি না। আমরা মাইনা পাই না, ঠিক আছে, উনি বলেছেন দেবেন, সেক্রেটারি সবাই মিটিয়ে দেবে, অসুবিধা নেই। আশায় রয়েছে স্যার, উনি বলেছে যে কলেজটা আমরা পুরো কলেজ। কত বছর আপনারা চাকরি করছেন এখানে? আমাদের এখানে 22 বছর, 2003 থেকে আমরা পুরনো। এ প্রসঙ্গে বিধায়ক পাপিয়া অধিকারী এবং বাম নেতা সুজন চক্রবর্তীর কার কি বক্তব্য শুনুন। কলেজের শুরু থেকে কোনো সোসাইটি মেম্বারের একটি টাকারও ইনভেস্টমেন্ট ছিল না, কেউ একটা পয়সাও ওই এমপি ল্যাড ফান্ড থেকে নিয়েছে, তারপরে গভর্নমেন্ট থেকে নিয়েছিল। এটা একটি গভর্নমেন্ট সাপোর্টেড সেলফ ফিন্যান্সড কলেজ, গভর্নমেন্ট কলেজ কিন্তু নয়। অবাক কাণ্ড, গভর্নমেন্ট থেকে সব নেওয়া হলো। মূলত গত 15 বছর দেখা গেছে 100 কোটি টাকার মতো 9-6 হয়েছে। আপনি কি করবেন, কি স্টেপ নেবেন? ওই যে গৌতম ব্যানার্জি যে আছে সেই টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। বামেদের ফাইল খুলুক না, যত পারে বামেদের ফাইল খুলুক। মমতা তো রোজ বলেছিল বামেদের ফাইল খুলবে, দেখা গেল মমতার নিজের বাহিনীর ফাইল খুলে গেছে। উনি পারেননি কেন? বামেদের ফাইল কেন খুলতে পারেননি মমতা, এই বলে একটা কমিশন করুক না, অসুবিধা কি আছে? যা মনে করবে, ওসব ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। বরাবর বলেছে, অনেক কেস নিয়েছে, অনেক কিছু করেছে, তারপরে অশ্বডিম্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।